রান্না করব সকালের ব্রেকফাস্ট। আজকে করব পাস্তা। এই পাস্তাটা আমি কিভাবে রান্না করব দেখাবো। পাস্তাটা রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম কুচিয়েছি, রেড চিলি আর গ্রিন চিলি নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে তো নিয়েছি, আর দুটো ডিম লাগবে। এটা আমি করব চিলি পাস্তা। চিলি পাস্তা করার জন্য এই সবজিগুলো আমি সব কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো ডিম, আর লাগবে নুন। আর এটা আমি রাইস অয়েল দিয়ে বানাবো কিন্তু আমি ইন্ডাকশান ওভেনে। গ্যাসের খুব সমস্যা চলছে, তাই আমি টুকটাক রান্নাগুলো ইন্ডাকশান ওভেনেই দেখাবো। এতে সব রান্নাই করা যায় এবং খুব ভালো করা যায়। আমি এখন ইন্ডাকশান ওভেনটা চালিয়ে দিলাম। আমি এর মধ্যে এখন 1 ঘটি জল দিয়ে দেবো। পাস্তাটা আমি একটু গরম জলে বয়েল করে নেব। সামান্য নুন দেবো, সামান্য একটু রাইস অয়েল দেবো। তাহলে পাস্তাটা না অনেক সময় জড়িয়ে যায়। এই জলটার মধ্যে যদি একটু তেল দিয়ে দিই তাহলে আর জড়াবে না ওটা। এই জলের মধ্যে আমি এই পাস্তাগুলো সব দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট একটু বয়েল করে নেবো এটা। ঢেকে দিই 2 মিনিট। পাস্তাটা সিদ্ধ করে জল ঝাড়া করে নিচ্ছি। দেখুন একদম ঝরঝরে রয়েছে। ওই যে সিদ্ধ করার সময় একটু তেল দিয়েছিলাম হাফ চামচের মতো, দেখুন খুব ঝরঝরে, নাহলে লেগে যায়। এখন আমি কড়াইতে তেল দেব। এটা আমি রাইস অয়েল দিয়েই বানাবো। দিয়ে ডিমগুলো ফাটিয়ে আমি ডিম দুটো ভেজে নেবো আগে। ডিম দুটো ফাটিয়ে নিলাম। সামান্য একটু নুন দেব। দেবে একটু গোলমরিচের গুঁড়ো দেব। এটা ভালো করে ফুটিয়ে নেব। এই যে এটা কিন্তু কোনো তাপ লাগে না, এটা একটা সুবিধা। এই দেখুন এখানটা কিন্তু গরম হয়নি, কিচ্ছু গরম হয়নি, কড়াইটা শুধু গরম হয়েছে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ডিমটা ভেজে নিই। একটু বাড়িয়ে দিই, কমিয়ে রেখেছিলাম আমি। খুব সহজ কিন্তু রান্না করা যায়। প্রথম প্রথম মনে হয় একটু ভাজা জিনিস ভালো হয় না, একটু কঠিন কঠিন ব্যাপারটা মনে হয়, কিন্তু করতে করতে একদম ঠিক হয়ে যায় রান্না করতে করতে। ডিমটা আমি ভেঙে নেব, গুঁড়ো করে নেব ডিমটা। পাস্তা খেতে কিন্তু বাচ্চারাও খুব ভালোবাসে, খুব পছন্দের জিনিস পাস্তা বাচ্চাদের। বড়রাও খায়, খেতেও ভালো লাগে মাঝে মধ্যে ব্রেকফাস্টে। শুরু করা হয়ে গেছে। আমি এখন ডিম ভাজাটা তুলে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা একবারেই দিয়ে দেবো পরিমাণ মতো। সমস্ত সবজিগুলো ভেজে নেবো আমি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজ কুচানোগুলো একটু ভেজে নেবো হালকা করে। দেবো এই রসুন কুচানোগুলো, আর দেবো ক্যাপসিকামগুলো দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেবো। সেই আদা কুচানোটা দিয়ে দেবো, টমেটো কুচানো দিয়ে দেবো। যেহেতু আমি চিলি বলেছি পাস্তা চিলি হবে, তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি গ্রিন কালারের আর রেড কালারের। লঙ্কা একটু দিতেই হবে, বেশি ইউজ করে দিয়ে দিলাম। ঝাল ঝালি হবে, যারা যেমন ঝাল খাবে সেই মতো ঝাল দেবে।
এগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি পাস্তাটা দেবো। চিলি পাস্তা বানানোর জন্য কিন্তু আমার আরও লাগবে চিলি সস, টমেটো সস, সোয়া সস, আর লাগবে ভিনিগার। আমি এখন ভিনিগার দেবো 1 চামচ। এখন এই পাস্তাগুলো আমি আস্তে আস্তে করে ছেড়ে দেবো, দেখুন ঝরঝরে আসবে। কমিয়ে নিই। এইভাবে পাস্তা বানাবেন, খুব ভালো লাগে খেতে, একটা আলাদা স্বাদ হয়। পাস্তা অনেকভাবে বানানো যায়। এই পাস্তাটা দুধ দিয়েও বানানো যায়, মিষ্টি মিষ্টি দুধ চিনি দিয়ে যেভাবে সিমাই রান্না করে, সুজি রান্না করে, সেভাবেও কিন্তু এই পাস্তা খাওয়া যায়। এখন আমি দেবো টমেটো সস। দেবো একটু চিলি সস। লঙ্কা অনেকটাই দিয়েছি, বেশি চিলি সস দেবো না। এখন দেবো যে ভেজে রেখেছি যে ডিমটা, ডিম দুটো সব দিয়ে দিলাম। এখন দেবো সামান্য নুন দেবো। আমি কিন্তু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, নুনটা বুঝে দিতে হবে। এমনি চিলি সস, সোয়া সস, এই টমেটো সস, এগুলোর মধ্যে কিন্তু নুন থাকে, সেই বুঝে নুনটা দিতে হবে। সামান্য নুন দিলাম। ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেবো সামান্য একটু চিনি। এখন দেবো আমি সোয়া সস। রেডি হয়ে গেছে। এখন ইন্ডাকশনটা অফ করে দিলাম, আমি এটা আবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে চিলি পাস্তা। এইভাবে চিলি পাস্তা বানিয়ে দেখবেন, বাচ্চারা বড়রা সবাই কাড়াকাড়ি করবে, খুব ভালো খেতে হয়, একদম টেস্ট পাল্টে যায়। পাস্তাটা দেখে আর লোভ সামলানো যাচ্ছে না। আজকের আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। মানে নিজের রান্না বলে ভালো বলতে নেই, কিন্তু সত্যি সুন্দর হয়েছে। বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে এটা।